কমিউনিস্টদের ৩৫ বছরের শাসন পরিচালনার মূল লক্ষ্য ছিল গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে, দুর্নীতিকে পাথেয় করে, মানুষের অধিকার হরণ করে মানুষকে গরিব থেকে গরিবতর করা এবং বাধ্যতামূলকভাবে বঞ্চনার অবসানের আশা দেখিয়ে নিজেদের দলের মিছিলের লাইন দীর্ঘ করা। বৃহস্পতিবার এক প্রদেশ বিজেপির আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের দিকে এভাবে তোপ দাগলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। প্রসঙ্গত, বুধবার থেকে শুরু হয়েছে সিপিআইএমের ২৪তম রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে বুধবার রাজধানীতে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত করেছে সিপিআইএম। সেই সমাবেশে বিজেপি সরকারের ওপর একাধিক অভিযোগ এনেছেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত থেকে শুরু করে সিপিআইএমের রাজ্য নেতৃত্বরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ বিজেপি। এই দিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র বলেন, ২০১৮ সালে রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠার পর স্বচ্ছতা বজায় রেখে পাহাড় সমতল সব জায়গা উন্নয়নের নতুন দিশা নির্দেশিত হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য যখন উন্নয়নের পথে মসৃণভাবে এগিয়ে চলেছে, ঠিক তখন জনগণকে বিভ্রান্ত করতে এবং রাজ্যের উন্নয়ন বিরোধী শক্তিগুলিকে অক্সিজেন দিতে সমাবেশ করে বিভ্রান্তিমূলক বক্তব্য রেখেছেন সিপিআইএমের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বরা। তিনি আরও বলেন যে বিমানবন্দরে প্রকাশ কারাত অবতরণ করেছেন সেটি উত্তর পূর্বাঞ্চল এবং গোটা ভারতের অন্যতম উন্নত বিমানবন্দর। ইতিমধ্যে কাস্টমসের স্বীকৃতিও লাভ করেছে ত্রিপুরার এই বিমানবন্দর। কিন্তু এই ধরনের অত্যাধুনিক বিমানবন্দর দেখেও প্রকাশবাবুর মনে হয়নি যে ত্রিপুরায় কিছু পরিবর্তন হয়েছে। পূর্বে ত্রিপুরা রাজ্যে মাত্র একটি জাতীয় সড়ক ছিল, বর্তমানে ৬টি জাতীয় সড়ক সম্পূর্ণভাবে চলছে। সেই সাথে আরও ৪টি জাতীয় সড়কের কাজ শুরু হতে চলেছে। ত্রিপুরার মতো প্রান্তিক ছোট রাজ্যে ১০টি জাতীয় সড়ক, কিন্তু তাও ত্রিপুরা উন্নয়ন ওনাদের চোখে পড়ে না। অন্ধ ধৃতরাষ্ট্র সেজে বসে আছেন ওনারা। তিনি আরও বলেন, ত্রিপুরা মানুষের গড় আয় যখন ৭৪,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ১,৭৮,০০০ টাকায় গিয়ে পৌঁছেছে, তখন ওনারা কাজ নেই, খাদ্য নেই বলে চিৎকার করছেন। জনগণের কাছে পৌঁছানোর জন্য মিথ্যার সাহায্য নিচ্ছে কমিউনিস্টরা। আর এই কারণেই ২০১৮ সালে রাজ্যের জনগণ ওনাদের উৎখাত করেছে। দেশের অন্যান্য সমস্ত উন্নত রাজ্যের সঙ্গে সমান পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য যখন সব দিক থেকে তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে একটা ঐতিহাসিক স্থান অর্জনের পথে ক্রমশ মসৃণভাবে এগিয়ে চলেছে, সে জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য, যেমন করে আমরা বলি চোখ থাকতে চোখ বন্ধ থাকে কারোর, কিংবা অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে থাকেন, সেই ধারা বজায় রেখে গতকাল সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশে প্রকাশ কারাত মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় থেকে শুরু করে যারা যারা বক্তব্য রেখেছেন, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং রাজ্যের এই উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না, রাজ্যের প্রগতি বিরোধী শক্তি যারা রয়েছেন, তাদেরকে কি করে অক্সিজেন দেয়া যায়, তাদেরকে ছলে বলে কৌশলে বিভ্রান্ত করে কিভাবে রাজ্যে একটা নতুন ভাবে অরাজক পরিস্থিতি বা নৈরাজ্য তৈরি করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে নিয়েই তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন। প্রকাশ কারাত ওনার সামনে ত্রিপুরা রাজ্যের সিপিআইএম এর যারা নেতৃত্ব রয়েছেন, ত্রিপুরাকে কতটা প্রকাশিত করেছেন সেটা সন্দেহের। যে বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন, এই বিমানবন্দরের ভারতবর্ষের অন্যতম উন্নত বিমানবন্দরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে তো অবশ্যই একমাত্র বিমানবন্দর, যেটা ইতিমধ্যেই কাস্টমস বিমানবন্দরেরও স্বীকৃতি পেয়েছে এবং যেটা আন্তর্জাতিক বিমান উড়ানের জন্য ভারত সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং এই ধরনের অত্যাধুনিক পরিষেবাযুক্ত বিমানবন্দর দেখেও ওনার প্রথম মনে হলো না যে ত্রিপুরায় নতুন কিছু হচ্ছে।
এদের সামাজিক ভাতার প্রসঙ্গ টেনে তিনি বলেন 2018 সালের পূর্বে রাজ্যে 400 থেকে 500 টাকা করে সামাজিক ভাতা প্রদান করা হতো, কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠার পর এক লাফে সেই ভাতার অর্থ বাড়ি 1,000 টাকা এবং পরবর্তীতে 2,000 টাকা করা হয়। বর্তমানে রাজ্যে প্রায় 4 লক্ষাধিক মানুষ 2,000 টাকা করে সামাজিক ভাতা পাচ্ছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্পে আরও 34,000 মানুষকে ভাতার অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এইসব কিছুই ওনাদের চোখে পড়ে না। এদিনে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের জনগণকে কমিউনিস্টের প্ররোচনায় পা না দিতে আবেদন জানান প্রদেশ বিজেপির মুখপাত্র। একই সাথে রাজ্যের উন্নয়নের শরিক থাকারও আবেদন জানান তিনি। বললে তো কয়েক ঘন্টা বলা যায়। 300 টাকা, 500 টাকা, 700 টাকা, এক লাফে প্রথমত 1,000 টাকা, পরে 2,000 টাকায় পেনশন পৌঁছে গেছে, সুশাল পেনশন। এবং সেই পেনশনে আরো মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্পে আরো 34,000-এর উপর নতুন পেনশন প্রাপক যুক্ত হয়েছে। কাজে সামাজিক পেনশন থেকে শুরু করে একদিকে খাদ্য, এই বন্যার পর 10 কেজি করে চাল ফ্রি দেওয়া হচ্ছে, কোথায় সেই বিষয়গুলি নজরে পড়ে না? কাজে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সচেতন গণতন্ত্র প্রিয় মানুষ যারা রয়েছেন তাদের সবার কাছে বিনম্র অনুরোধ করব, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ত্রিপুরায় সবার উন্নয়নের জন্য গরিব কৃষক থেকে শুরু করে যুবক মহিলা থেকে শুরু করে সবার জন্য রাজ্য সরকার যে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, সকলের সমন্বয়ে সেই বিকাশের ধারায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য রাজ্য সরকার যখন কাজ করছেন, তাদের কুচক্রীপনায়, তাদের বিভ্রান্তিতে এবং তাদের প্ররোচনায় পা দিয়ে নিজেদের এবং রাজ্যের জন্য কোন রকম নেতিবাচক বিপদ ডেকে আনবেন না। রাজ্যের উন্নয়নে আপনারা শরিক থাকুন। এদিন রাজ্য সরকারের বিগত 6.5 বছরের শাসনকালে রাজ্যের উন্নয়নে গৃহীত একাধিক প্রকল্পের কথা তুলে ধরে সিপিআইএমকে এক প্রকার তুলোধুনো করেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। রিপোর্ট আর ই নিউজ।